আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, পাকিস্তানকে কি আমেরিকা তালাক দিল? অর্থাৎ আমেরিকা কি পাকিস্তানের হাত ছেড়ে দিল? পাকিস্তান একাকী হয়ে গেল? হঠাৎ করে যেভাবে পাকিস্তান এবং আমেরিকার মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠছে, অস্বাভাবিক একটি ঘটনা। যেভাবে পাকিস্তানের পরমাণু বোমা এবং তাদের যে পরমাণু যে সকল উপকরণ রয়েছে, ইউরেনিয়াম, এটিকে আমেরিকা মনে করছে পৃথিবীর জন্য এবং তাদের অর্থাৎ আমেরিকার জন্য হুমকি। দ্বিতীয়ত আমেরিকা এমন যে শঙ্কা, সেই শঙ্কা প্রকাশ করেছে অন্য একটি কারণে, সেটি হলো দূরপাল্লার কিছু ক্ষেপণাস্ত্র পাকিস্তান উদ্ভাবন করেছে, যা দিয়ে পাকিস্তান থেকে সরাসরি আমেরিকাতে আক্রমণ চালানো সম্ভব। তো এই কারণের বাইরে অন্য আরও অসংখ্য কতগুলো কারণ রয়েছে, সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই যে আমেরিকার সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক, এটি পরীক্ষিত দীর্ঘদিনের। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে যারাই ক্ষমতা এসেছেন, তাদের সঙ্গে আমেরিকার একটি অবিচ্ছেদ্য সম্পর্ক। অন্যদিকে চীনের সঙ্গে পাকিস্তানের একেবারে হাড্ডাহাড্ডি সম্পর্ক থাকার পরেও আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কখনোই নষ্ট হয়নি এবং বিভিন্ন কারণে সামরিক প্রয়োজনে আমেরিকা অকৃপণ হস্তে পাকিস্তানকে দিয়েছে। আর আমেরিকার সঙ্গে পাকিস্তানের এই বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে পাকিস্তানের বহু সর্বনাশ হয়েছে। তাদের দেশটি একটি উগ্রবাদী জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। আমেরিকার দাবিদারি করতে গিয়ে তাদের অর্থনীতির যে মেরুদণ্ড, সেটা ভেঙে গিয়েছে। 50-এর দশকে, 60-এর দশকে এশিয়ার মধ্যে সবচাইতে ধনী রাষ্ট্র ছিল পাকিস্তান। এমনকি জাপান, চীন, মানে পাকিস্তানের জিডিপির কাছে কেউ ছিলই না। পাকিস্তান সিভিল সার্ভিসে যারা চাকরি করতেন, তারা যদি ইউরোপ আমেরিকাতে ট্রেনিং দিতে যেতেন, ইউরোপ আমেরিকার লোকজন তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরতো একটা বার্গারের জন্য। সেই পাকিস্তান এখন রীতিমতো একটি ভিক্ষুক রাষ্ট্র। এই কাজটি হয়েছে মূলত আমেরিকার দাবিদারি করার জন্য। পাকিস্তানের যে ফিউডাল সোসাইটি এবং সেই ফিউডাল সোসাইটির মধ্যে যেভাবে সন্ত্রাস ছড়িয়ে দেওয়া হয়েছে আমেরিকার মদতে, পার্শ্ববর্তী রাষ্ট্র আফগানিস্তানের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি এবং সেখানে তালেবান সৃষ্টি, সেখানে আল কায়দার সৃষ্টি ইত্যাদি নানা বিষয় পাকিস্তানকে যেভাবে আমেরিকা ব্যবহার করেছে, এতে করে পুরো পাকিস্তানের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। জনাব ইমরান খান, তিনি আমেরিকার সাহায্য নিয়েই মূলত পাকিস্তানের ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর তিনি অতিরিক্ত দেশাত্মবোধ এবং অতিরিক্ত দেশপ্রেম দ্বারা উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানকে একটি ব্যালেন্সিং কান্ট্রি তৈরি করার জন্য অনেকগুলো দেশের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিলেন। তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার চেষ্টা করেছেন, মালয়েশিয়া, তুরস্ক থেকে শুরু করে অন্যান্য মুসলিম দেশগুলোকে নিয়ে তিনি একটি ঐক্যবদ্ধ ওআইসির আদলে আলাদা একটি সংগঠন করার চেষ্টা করেছেন। এর ফলে সেনাবাহিনীর সঙ্গে, পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের সম্পর্ক খারাপ হয়ে যায়, আর আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। তার প্রেক্ষিতে তিনি ক্ষমতাচ্যুত হন এবং এখন জেলখানাতে তিনি সময় পার করছেন। জেল হবে না ফাঁস হবে, মরবেন না বাঁচবেন, এটা অনিশ্চিত। ইমরান খানের ক্ষমতাচ্যুতির পরে সেখানে শাহবাজ শরীফ একেবারে নাটকীয়ভাবে ক্ষমতা আসে। পাকিস্তান সেনাবাহিনীর মদদে শাহবাজ শরীফ, অর্থাৎ পাকিস্তান যে মুসলিম লীগ, নওয়াজ শরীফের মুসলিম লীগ, তারপর মাওলানা ফজলুর রহমান, যাকে সবাই ডিজেল মাওলানা হিসেবে জানেন, তার রাজনৈতিক দল, যাকে একসময় ইমরান খানের সেকেন্ড হ্যান্ড ছিল, আর বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি, এই তিনটি দলের সঙ্গে ছিল রীতিমতো দা কুমড়ার সম্পর্ক। কেউ কারোর
চেহারা দেখতে পেত না। আমেরিকার চাপে এবং সেনাবাহিনীর চাপে এই ৩টি দল একত্র হয়ে যায়। তারা সবাই মিলে ইমরান খানের বিরুদ্ধে দাঁড়ায় এবং একটি নির্বাচন, অনেকটা সমঝোতার নির্বাচন, অনেকটা সাজানো নির্বাচন, অনেকটা পাতানো নির্বাচন করে, যাকে বলা হয় ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে, ঠিক বাংলাদেশে যে ধরনের পলিসি বিভিন্ন সময় আমেরিকা এবং ভারত করেছে, ঠিক একই পলিসি নির্বাচনে করে ইমরান খানের দলকে হারানো হয় এবং তারা কোনো মতে একটু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। সরকার গঠন করার পরে একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপত্তি তাদেরকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে আসে এবং তারা কোনো অবস্থাতেই সেই অক্টোপাসের যে কামড়, সেখান থেকে বের হতে পারছেন না। তাদের অর্থনীতি তছনছ হয়ে গেছে। রাজনীতি অতীতের যে কোনো সময়ের চাইতে রাজনীতির যে মান, গুণগত মান হারিয়ে গেছে। সেনাবাহিনীর সঙ্গে রাজনীতিবিদদের যে সম্পর্ক, সে সম্পর্ক অনেকটা মালিক এবং চাকরের পর্যায়ে চলে আসছে। সেনাবাহিনী মালিক আর রাজনীতিবিদ তাদের চাকর। যখন সেনাপ্রধানকে কোথাও ডাকা হয়, আসিফ মনিরকে কোথাও ডাকা হয়, সেখানে প্রধানমন্ত্রী তার সহকারী রূপে বা পিয়ন রূপে সেখানে উপস্থিত হন এবং এই প্রথম নজিরবিহীনভাবে ভারতের যে সেনাপ্রধান, সেই সেনাপ্রধানের উপরে পাকিস্তানের সেনাপ্রধানকেও প্রাধান্য দেওয়ার জন্য আসিফ মনির নিজের মর্যাদা বাড়িয়ে নিয়েছেন। এখন তিনি ফিল্ড মার্শাল আসিফ মনির রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং পাকিস্তান সেনাবাহিনীতে আইয়ুব খানের পর এত ক্ষমতাধর কোনো সেনাপ্রধান আসেননি। ডোনাল্ড ট্রাম্প তাকে আলাদা দাওয়াত করেছেন। আলাদা দাওয়াত করে তারকে যেভাবে সংবর্ধনা দিয়েছেন, অ্যাজ ইট ইজ মনে হয় যেন পাকিস্তান রাষ্ট্রের ফাউন্ডিং ফাদার তিনি, জাতির পিতা তিনি। অন্যদিকে আসিফ মনিরের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অন্যরকম, একেবারে যাকে বলা হয় এতটা দহরম মহরম সম্পর্ক যে সৌদি আরবের জন্য আসিফ মনির জীবন দিবেন, আসিফ মনির জন্য সৌদি আরব জীবন দেবেন। এই অবস্থাতে যখন বছর খানেক আগে পাকিস্তানের সঙ্গে আমেরিকার একটা সামরিক চুক্তি হলো, সেই চুক্তিতে আমেরিকা তাদের অস্ত্র ভাণ্ডারের দুর্লভ সব অস্ত্র যেভাবে ভারতকে দমানোর জন্য পাকিস্তানের কাছে বিক্রি করার তারা সিদ্ধান্ত নিল, এতে করে পুরো ভারতবর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তো এই অবস্থার পরে আবার আমরা দেখলাম যে ইরান যুদ্ধ শুরু করার আগে পাকিস্তানকে দিয়ে তারা আফগানিস্তান আক্রমণ করালো এবং এই আক্রমণ এখন পর্যন্ত চলছে। পাকিস্তান আমেরিকার অনুগত দাস রূপে, চাকর রূপে, তারা কখনো আমেরিকার কোনো আবদার তারা ফেলেনি। এমনকি এখন ডোনাল্ড ট্রাম্প যেভাবে কান্নাকাটি করছেন হরমুজ প্রণালী রক্ষার জন্য, যেভাবে কান্নাকাটি করছেন ইরানের বিরুদ্ধে বন্ধু পাওয়ার জন্য, সেখানে আসিফ মনিরকে যদি বলা হয় যে যাও তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে এখন ইরানে গিয়ে যুদ্ধ করো, আসিফ মনির সঙ্গে সঙ্গে যুদ্ধ করবে এবং ইরান সীমান্তে গোলাবারুদ ছোড়া শুরু করে দেবে। তো এই যেখানে সম্পর্ক, তো সেখানে হঠাৎ করে কেন পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকা বিষোদ্গার করছে? কেন পাকিস্তানকে আমেরিকা বিশ্বাস করছে না? কেন কথা আসছে যে পাকিস্তান আমেরিকা আক্রমণ করতে পারে বা আমেরিকা পাকিস্তান আক্রমণ করতে পারে, আর আমেরিকা যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে পাকিস্তান ১ মিনিট দেরি না করে দিল্লি আক্রমণ করে বসবে? কারণটা কি? আমার মতে ৩টি কারণ। প্রথম কারণ হলো যে পাকিস্তানের হাতে যে পরমাণু প্রযুক্তি রয়েছে, এই পরমাণু প্রযুক্তি তারা উত্তর কোরিয়াতে এর আগে পাঠিয়েছিল, দিয়েছিল, আপনাদের মনে আছে। এখন সন্দেহ হচ্ছে, আমেরিকার সন্দেহ হচ্ছে যে পাকিস্তান তার এই প্রযুক্তি, পরমাণু প্রযুক্তি এবং তার যে ইউরেনিয়াম, এগুলো চড়া মূল্যে তেলের বিনিময়ে তারা ইরানকে দিয়েছে। আদারওয়াইজ অন্য